জিয়াউর রহমান এরশাদ যা পারেনি, হাসনাত আব্দুল্লাহ নাহিদ ইসলামরা তা করে দেখিয়েছে। পুরো জাতির অবাক হওয়ার কথা না, পুরো বিশ্বের অবাক হওয়ার কথা। ওরা কি করেছে, কি দেখিয়েছে, জাস্ট ইমাজিন। দর্শক, গোপালগঞ্জে ঢুকে গোপালগঞ্জবাসীকে নাড়া দিয়ে ইতিহাস সৃষ্টি করে এসেছে হাসনাত আব্দুল্লাহরা। এক, আমি আসছি বিস্তারিত। এরপর সেকেন্ড গোপালগঞ্জ বলা হয় বাংলাদেশের ফরিদপুরকে। সেই ফরিদপুরে এনসিপির যে গণজোয়ার, সেই ফরিদপুরে তোলপাড় সৃষ্টি করে এসেছে হাসনাত আব্দুল্লাহরা, নাহিদ ইসলামরা, এনসিপিরা। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ফরিদপুরের রাজপথ এই স্লোগানে প্রকম্পিত। জনগণের উপচে পড়া ভিড়, বিশাল জনস্রোত এনসিপির ফরিদপুরের মাটিতে, এর আগে রাজবাড়িতে, মাদারীপুরও হবে, সব জায়গায় হবে। তো গোপালগঞ্জ ফরিদপুর ওগুলো একই ছিল একসময়, একই। ফরিদপুরে সে নিক্সন চৌধুরী, আরো কত কিছু আওয়ামী পান্ডারা বা হাসিনার আত্মীয় স্বজন একটা বড় অংশই ফরিদপুরের। ফরিদপুর মানে এই যে বললাম যে দ্বিতীয় গোপালগঞ্জ বলা হয়। তো গোপালগঞ্জে কালকে এক ঘটনা ঘটিয়ে আসেন, আবার সেই গোপালগঞ্জের কাছে, আপনি যারা জানেন না তাদেরকে বলছি, গোপালগঞ্জের গতকালকে ঘটনার সময় ফরিদপুর, মাদারীপুর বিভিন্ন জায়গায় রাস্তা আটকাতে আওয়ামী লীগের কিছু পান্ডারা নেমেছিল। সেই ফরিদপুরে আজকে নাহিদরা যা দেখিয়েছে অবিস্মরণীয়। আমি যেটা বলেছি যে গোপালগঞ্জের সবচাইতে জনপ্রিয় দল হবে এনসিপি অতি শীঘ্র। এই আওয়ামী লীগের লোকজনেই এক পর্যায়ে যখন দেখবে যে না, হাসিনার কথা শুনে কোনো লাভ নেই, আওয়ামী লীগের কোনোদিন ফিরতে পারবে না, যারা অপরাধী তাদের বিচার হবে, কিন্তু যারা অপরাধী না তারা দল চেঞ্জ করবে। সংখ্যালঘুরা, যারা নিরীহ গরিব, হ্যাঁ আওয়ামী লীগের ভোটার ছিল, এখন তারা এনসিপির ভোটার হবে। এনসিপি গোপালগঞ্জ, ফরিদপুর বা আওয়ামী অধ্যুষিত এলাকাগুলোতে রাজত্ব কায়েম করবে। আমি এটাও বলেছি যে এনসিপির মূল রিক্রুটমেন্ট হাব হবে আওয়ামী লীগ। যেমন জামাতের জনশক্তি রিক্রুট হয় শিবির থেকে, সেরকম এনসিপির জনশক্তি রিক্রুট হবে আওয়ামী লীগ থেকে। যেহেতু আওয়ামী লীগ থাকবে না, আর আওয়ামী লীগ একটা বড় দল, বাংলাদেশের সবচেয়ে বড় দল ছিল, এজন্যে আওয়ামী লীগের লোকজনকে কোনো না কোনো দল করতে হবে, বা বিশাল একটা জনগোষ্ঠী আছে, অনিবার্যভাবেই নানান হিসাব নিকাশ মিলে যাওয়ায় তারা এনসিপিকে বেছে নেবে। এটা ৭১ সালেও এই সেম ঘটনা ঘটেছিল। যারা মুসলিম লীগ করত এই পশ্চিম পাকিস্তান অংশে, পূর্ব পাকিস্তান অংশে, তারা বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগই করেছে। তারপরে জিয়াউর রহমান এরশাদের সময় কেউ কেউ বিএনপি জাতীয় পার্টি করেছে, কিন্তু বেসিক্যালি তারা আওয়ামী লীগ করেছে। অথচ মুসলিম লীগ আওয়ামী লীগ সম্পূর্ণ বিপরীত মেরুর দল, এবং তারা সেটা করেছে। এই জন্যে গোপালগঞ্জের পতনে এনসিপির হাতে হবে, এবং ওই গোপালগঞ্জের আওয়ামী লীগরা একটা পর্যায়ে এসে রিকনসিলিয়েশনের পর বা ট্রুথ কমিশনের পর, যেভাবে হোক না কেন, পরিশুদ্ধ হয়ে হোক, এরা এনসিপি করবে। তো দর্শক, এনসিপি যা করেছে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জের আশেপাশে ফরিদপুরে, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদও পারেনি। আজকে বিএনপির লোকজন ট্রল করছে যে ওরা সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতরে আশ্রয় নিয়ে নিরাপদ আশ্রয় এসেছে। আমরা জানতাম না, আপনারাও জানতেন না, এখন জানবেন, আমি জানাচ্ছি। জিয়াউর রহমান গোপালগঞ্জে যেতে পারেননি, গিয়েছিলেন তোপের মুখে, পালিয়ে আসতে হয়েছে আকাশ পথে। ওরা তো আর আকাশ পথে হেলিকপ্টার আসেনি, ওরা ট্যাঙ্কে এসেছে। জিয়াউর রহমানের চাইতে বেশি সাহসিকতা দেখিয়েছে। এরশাদ চেষ্টা করেছিলেন, পারেননি। তা গোপালগঞ্জ ওটা আওয়ামী লীগ, গোপালগঞ্জ ওই যে শিবির নেতা বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এটা অনেকটা ভারতের একটা অঙ্গরাজ্যের মতো মনে হয়। ইতিহাসে কেউ ওখানে ঢুকতে পারেনি। আপনি চিন্তা করছেন যে কোন পর্যায়ে গিয়েছিল। তো দর্শক, এখানে একটা, এটা আমরা জানতাম না, লেখাটা ভাইরাল হয়েছে, সময়টা ছিল 1978 সাল। আমি এটা পেয়েছি মীর জাহান নামের একজন বিখ্যাত অ্যাক্টিভিস্ট, জনপ্রিয় একজন
অ্যাক্টিভিস্ট, পশ্চিমা কোনো একটা দেশে থাকেন, আমি জানি না তার সম্পর্কে, তবে তার লেখা আমি নিয়মিত পড়ি। উঁচু মাপের লেখক এবং সাহসী অনলাইন অ্যাক্টিভিস্ট, জনগণের পক্ষের অ্যাক্টিভিস্ট, আধিপত্যবাদের বিরুদ্ধে, যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে তিনি লেখেন, বোল্ড ভয়েস। তিনি জামাতকেও ছাড় দেন না, বিএনপিকেও ছাড় দেন না। আবার জামাতের সাথে কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করেন, বিএনপির সাথে কেউ বাড়াবাড়ি করলে সেটারও প্রতিবাদ করেন। পিওর দেশপ্রেমিক অ্যাক্টিভিস্ট, এদের যদি তালিকা করা হয়, যারা আসলে কোনো দলের দালালি করেন না, জনগণের হক আদায় করেন, তার মধ্যে এই মীর জাহান একজন পড়বে। আমি কিন্তু তাকে জানি না, চিনি না, কোন দেশে, ফ্রান্সে থাকেন না ইংল্যান্ডে থাকেন, আমি একদম জানি না। তবে পশ্চিমে কোনো দেশে থাকেন, তার ফেসবুক পোস্ট থেকে আমি ধারণা করছি। আমি নিয়মিত তার লেখা পড়ি, তার ফেসবুক থেকে, যদিও লেখাটা হয়তো বা তার নয়, তিনি নিজেই অন্য কারো রেফারেন্স দিয়েছেন, কিন্তু তার থেকে আমি পেয়েছি। সম্ভবত ASM চৌধুরী বা এরকম নামের কোনো একজন ব্যক্তি, তাকেও আমি চিনি না লেখাটা, তবে লেখাটা সঠিক মনে হয়েছে। মোটামুটি একটু খোঁজ খবর নিয়ে বা মন্তব্য করে পড়ে যেটা বোঝার চেষ্টা করেছি। সময়টা ছিল 1978 সাল। নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গিয়েছিলেন গোপালগঞ্জে, কিন্তু গোপালগঞ্জ তাকে স্বাগত জানায়নি। মঞ্চে ওঠার আগেই স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়া ও প্রতিরোধের মুখোমুখি হন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাৎক্ষণিকভাবে খুলনায় সরিয়ে নেওয়া হয়। এই ঘটনা তখন সামরিক বাহিনীর মধ্যেও চাঞ্চল্যের জন্ম দেয়। বিএনপির ছাত্রীগুলো এখন কি বলবে, যারা হাসনাতদের ট্যাঙ্কে আসা নিয়ে ট্রল করেছে? জিয়াউর রহমান তো সামরিক হেলিকপ্টারে হাসিনার মতো পালিয়েছিলেন, তো এটা বলতে পারে না? এখন কি বলবে? তো ভেবেছিল যে জনগণ কিছু বুঝে না, তো জনগণ যে শিক্ষিত, তারা যে জিয়াউর রহমান কি করেছেন এটা খুঁজে বের করতে পারে। দেখলেন তো, স্বৈরশাসক HM এরশাদ চেয়েছেন গোপালগঞ্জ ঢুকতে। পুরো রাষ্ট্রযন্ত্র এবং সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও তিনি গোপালগঞ্জ ঢোকার সাহস পাননি, চেষ্টা করেও সফল হননি। গাড়ি ঘুরিয়ে দেওয়া হয় নিরাপত্তা বেষ্টনী করে। গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাড়া সবার জন্য ছিল এক অদৃশ্য দেওয়াল। এখন দেখছি সেই জায়গায় হাসনাত আব্দুল্লাহ একটি লাঠি হাতে বোখরা সাপের মতো ফোঁস করতে করতে বারবার এগিয়ে যাচ্ছে। এটা ইতিহাসের এটা ইতিহাসের নির্মম ব্যঙ্গ। যেখানে জিয়া ও এরশাদ গণরোষের গোপালগঞ্জ থেকে ফেরত যান, সেখানে তারুণ্যের শক্তি শোডাউন দিয়ে এসেছে, বক্তব্য দিয়ে এসেছে, পাল্টা প্রতিরোধ করে এসেছে, ওদের ডলা দিয়ে এসেছে, আবার যাওয়ার ঘোষণা দিচ্ছে এবং পাশে ফরিদপুরে বিশাল সমাবেশ করে দেখিয়েছে। আর কি করবে? গোপালগঞ্জে ওই ফরিদপুরের মতো বিশাল পদযাত্রা হবে। এনসিপি কি কেউ আটকাতে পারবে না? আমি এনসিপি সমর্থক নই, আমি ক্লিয়ার বলছি। আমি কোনো দল করি না, কিন্তু আমি ভোট দিব দাঁড়িপাল্লায়, কারণ আমি দাঁড়িপাল্লার পক্ষে সরাসরি ভোট চাই। এটা গোপন করা কিছু নয়, এনসিপি নয়। কিন্তু এই এনসিপি কে কেউ ঠেকাতে পারবে না। এনসিপি বাংলাদেশে একদিন ক্ষমতায় যাবে, তাদের বিরোধিতা আমরা করব, কিন্তু এরা ক্ষমতায় যাবে, এটা অনিবার্য। তাহলে জিয়াউর রহমান এরশাদ যেটা পারেননি গোপালগঞ্জে, সেটাই হাসনাত আব্দুল্লাহরা করেছে। এজন্য অনেকে বলেন এটা বাড়াবাড়ি না। আমি শেখ মুজিব জিয়াউর রহমানকে দেখিনি, হাসনাত আব্দুল্লাহকে দেখেছি। আমি তারেক রহমানের চাইতে হাসনাত আব্দুল্লাহকে এমনিতেই উপরে স্থান দিই, সেটা অনেক আলোচনায় বলেছি।